এই যুদ্ধটা এই সরকারটা পরিচালনা করেছে। এই সরকারের লেজিটিমেসির বাইরে কাউকে স্বীকৃতি দেওয়া হয়নি। এই সরকারটাই তখন ছিল বাংলাদেশের স্বীকৃত সরকার, যেটা প্রবাসী সরকার। এটা হয় নাই, কারণ রণাঙ্গনটা ওনারা পরিচালনা করেছেন। তাইলে তো একই কথা আপনি সেক্টর কমান্ডারদের ব্যাপারেও বলতে পারেন। তারা কি যুদ্ধ করে নাই? যুদ্ধ ডিজাইন করেছে, যুদ্ধে কারা যাবে না যাবে সেটা পরিচালনা করেছে। ঠিক একই রকমের মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথা থেকে আসবে, অস্ত্র কোথা থেকে আসবে, কি এগুলি সব এই সরকার করছে না। তো ফলে এইটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? এটা একটা মিসলিডিং হয়েছে নিউজ। এটা আমার মনে হচ্ছে যেন এটা সত্য হয় নাই। আমরা তো এখানে সুস্পষ্টভাবেই বলা আছে ওইটা মুজিবনগরের কর্মচারীরা, ওখানে মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী, সরকারকে বলা হয় না। ওইটাই। আর এমপি এমএলএদের মধ্যেও যারা সশস্ত্রভাবে এসে যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা। সর্বাঙ্গীনভাবে এইটাকে এই মর্যাদাশীল করা হয়েছে। এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না। কারণ ওই অবদানও অসাধারণ এবং সেভাবেই ওনাদেরকে সম্মানিত করা হচ্ছে। কে কি ধরনের ভূমিকাতে সেই সময় অংশগ্রহণ করেছিলেন। এই ক্ষেত্রে সুবিধাদি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা ইত্যাদি নানান সুবিধার ক্ষেত্রেও কোনো বৈষম্য নাই, সবাই সমান একই। এরা সহযোগী, যারা যুদ্ধ করে নাই তারা কি করে হইতে পারে? এটা যারা মুক্তিযুদ্ধের কারণে ওই ভারতে গেছে, নানা রকমের কাজে তারা এনগেজ ছিল, সেখানে হয়তো সে কেউ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তারপরে কূটনৈতিক এবং আদার অন্যান্য কাজে তারা ব্যস্ত ছিল, তারা সহযোগিতা করেছে। তারা তো রণাঙ্গনে এসে তো লড়াই করে নাই। আমি বলতে হচ্ছে মুক্তিযুদ্ধের সংগঠনগুলোর সাথে আমরা যখন অনেক কটা সিরিজ মিটিং করেছি এই সমস্ত সংগঠনগুলোর সাথে, তাদের সবারই দাবি এইটা শুধু আমরা নতুন করে প্রবর্তন করি নাই। এটা 72-তে ছিল, 72-এ ছিল। এই সেম এই যে সংজ্ঞাটা আমরা এখন দিলাম এইটা সেম ছিল। এটা পরিবর্তন করেছে 2018-তে এসে এই সংজ্ঞাটাকে চেঞ্জ করেছে। 2022-এ এসে চেঞ্জ করেছে, দুইবার চেঞ্জ হয়েছে। এখন আমরা সেটাকে আবার ওই যে 72-এর সময় যে সংজ্ঞাটা ছিল, যখন ওই মুক্তিযোদ্ধাদের জন্য ট্রাস্ট গঠন করা হয়, কল্যাণ ট্রাস্ট, তখন এই সংজ্ঞাটা ওই মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছিল। ওই সেই সংজ্ঞায় আবার এটা মূলত ফেরত যাওয়া, মানে ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখা। এখন একটা লোক আমি দাবি করছি আমি মুক্তিযোদ্ধা, উনি দাবি করতেন উনি মুক্তিযোদ্ধা, কিন্তু শাশ্বতভাবে বাংলাদেশের সমস্ত মানুষ জানে যে মুক্তিযোদ্ধারা কারা, মুক্তিযুদ্ধ কারা করেছে। এটা কোনো মিসলিডিং নাই, এটা পরিষ্কার হয়েছে, তো সুস্পষ্ট হয়েছে। এটা তো 2-3বার করে যাচাই হয়েছে, ব্যাটিং হয়েছে, অনেক কিছু হয়েছে, এটা সুস্পষ্ট। এখন আপনি যদি টুইস্ট করতে চান তাহলে তো আপনি করতে পারেন, সেটা তো অল টুগেদার ডিফারেন্ট জিনিস। এটা তো আমরা একেবারে নিরঙ্কুশভাবে ইতিহাসনিষ্ঠভাবে আমরা চেষ্টা করছি যাতে এই মুক্তিযুদ্ধটা সম্মানিত থাকে, এটা কন্ট্রোভার্সিতে না যায়, কেউ যেন এটাকে বিতর্কিত না করতে পারে, সেটাও আছে। একই সাথে নিচের দিকে খালি পড়তে থাকেন, আপনি ওইটাকে ওটুকু পড়লেন তো আবার পড়তে থাকেন, সবই একই সাথে। তারা মুক্তিযুদ্ধের সহযোগী, তাদেরকে ডেজিগনেট করা হয়েছে, তারা মুক্তিযুদ্ধের সহযোগী অর্থ এই নয় যে তাদের স্ট্যাটাস খর্ব করা হয়েছে, তাদেরকে ওই অবদানেই তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে উনি গান করেছেন। এটা কম গৌরবের ব্যাপার না। তো এটাকে যুদ্ধের সময় কেউ রাইফেল নিয়ে মাঠে লড়াই করেছে, কেউ ওই গান, কবিতা, নাটক ইত্যাদি করেছে, কেউ ফুটবলও খেলেছেন, কেউ কূটনৈতিক কাজে ব্যস্ত ছিলেন, জনমত সংগঠনের কাজে ব্যস্ত ছিলেন, এবং আর কেউ
ওই ওই বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র, অর্থ ইত্যাদি সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। তারা সবাই সহযোগিতা, তখন সবাইকে মুক্তিযোদ্ধা করে দেওয়া হয়েছে। আই ডোন্ট নো, এটা তারা করেছিল, তখনকার সরকার করেছিল, আমি তো ঠিক জানি না যে করেছিল। আমরা যখন মুক্তিযোদ্ধাদের যাচাই ইত্যাদির যখন প্রশ্ন আসলো, তখন মুক্তিযোদ্ধারা বললো এরা তো মুক্তিযোদ্ধা না। এটা ডিফারেন্স অফ ওপিনিয়ন পাওয়া গেল, এবং প্রায় সব সংগঠনেই বললো যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা আগে যেটা ছিল